গতিকে আমি সরকারক কব খুঁজছো যে কালি যে ডিসি মহোদয়ে যেটা আলোচনা করেছে এটাত আমি একমত নহয়। কারণ সরকারি মাটি সরকারি কি করব এটা আমার করা একো নাই, কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে। এই আর নাগরিক এই সরকার এই মানুষবিলাকে ভোট দিয়ে সরকার বানাইছে, এক্ষেত্রে অভিভাবক এই মানুষবিলাকক যিবিলাক সরকারি মাটিত আছে এক্ষেত্রে যিটো মাটি লয় এক্ষেত্রে একটা পুনঃসংস্থাপনের ব্যবস্থা কৰিব লাগিব। দ্বিতীয়তে আমার ধুবুৰী জিলাত ঘনবসতি এলাকা আমার যিখিনি পাট্টা মাটি আছে আমার ছাব্বিশে নহয়, গতিকে আমি পাট্টা মাটি এক কাটা মাটি সরকার দিয়াত পক্ষপাতী নহয়। ইয়ার পিছতো যদি সরকারের বেলেগ কোনো ব্যবস্থা লয় আমি বিভিন্ন দল সংগঠনে পর্যায়ক্রমে আমি ব্যবস্থা হাতত লোৱাত বাধ্য হম। এইখিনিয়ে মোৰ কথা। বিশেষকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী তথা জিলা আয়ুক্তক কি আহ্বান জনাব সংবাদ মাধ্যমৰ জৰিয়তে? আজি আমি ইয়াত এক গোট হোৱাৰ উদ্দেশ্য আপোনালোকে গম পায় যে আমাৰ আলমগঞ্জ জিপিত যিটো উচ্ছেদ অভিযানৰ যোজনা চলাইছে চৰকাৰে, এইটোৰ কাৰণে আমি সংগঠনৰ বিভিন্ন সংগঠনৰ পৰা আজি এটা বৈঠক আয়োজন কৰিছোঁ। এই বৈঠকৰ জৰিয়তে আমি ক'ব খুজিছোঁ কালি এটা নিউজ চেনেলত কিবা কিবি ওলাইছে যে আমাৰ ইয়াত এই অঞ্চলটোত বিভিন্ন অবৈধ মানুহ আছে, বিভিন্ন অবৈধ মাটি আছে। এটা মুখ্যমন্ত্ৰীক আহ্বান জানাইছোঁ মানুহবিলাক যাতে হতাশ নহয়। কাৰণ আজি কিছুদিন আগতে আমাৰ যে পৰ্বতঝৰত যিটো পৰিৱেশ হ'ল তাতকৈ যাতে ইয়াত ভয়ানক পৰিৱেশ নহয়, এইখিনি মই মাননীয় মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছোঁ। আৰু ডিচি মহোদয়ক ক'ব খুজিছোঁ যে আপুনি ডিচি হয় এইটো ঠিকে আছে, কিন্তু আমি প্ৰেক্টিকেল গাৰ্জিয়ান আপুনি নহয় আমাৰ। গতিকে আপুনি আহি আমাৰ মাধ্যমত ক'ব জোৰ জবস্তি ক'ব মাটি দিব লাগিব, পাটাল এৰি দিব লাগিব, এইটোত আমি একমত নহয়। প্ৰয়োজন সাপেক্ষে আমি যি কৰিব লাগে কৰিম, তেতিয়া এইটো কিবা এটা হ'লে মানে প্ৰশাসনৰ জগৰী হ'ব। গতিকে আমি চৰকাৰক ক'ব খুজিছোঁ যে কালি যে ডিচি মহোদয়ে যেটা আলোচনা করেছে এটাত আমি একমত নহয়। কারণ সরকারি মাটি সরকারি কি করব এটা আমার করা একো নাই, কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে। এই আর নাগরিক এই সরকার এই মানুষবিলাকে ভোট দিয়ে সরকার বানাইছে, এক্ষেত্রে অভিভাবক এই মানুষবিলাকক যিবিলাক সরকারি মাটিত আছে এক্ষেত্রে যিটো মাটি লয় এক্ষেত্রে একটা পুনঃসংস্থাপনের ব্যবস্থা কৰিব লাগিব। দ্বিতীয়তে আমার ধুবুৰী জিলাত ঘনবসতি এলাকা আমার যিখিনি পাট্টা মাটি আছে আমার ছাব্বিশে নহয়, গতিকে আমি পাট্টা মাটি এক কাটা মাটি সরকার দিয়াত পক্ষপাতী নহয়। ইয়ার পিছতো যদি সরকারের বেলেগ কোনো ব্যবস্থা লয় আমি বিভিন্ন দল সংগঠনে পর্যায়ক্রমে আমি ব্যবস্থা হাতত লোৱাত বাধ্য হম। এইখিনিয়ে মোৰ কথা। বিশেষকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী তথা জিলা আয়ুক্তক কি আহ্বান জনাব সংবাদ মাধ্যমৰ জৰিয়তে? আজি আমি ইয়াত এক গোট হোৱাৰ উদ্দেশ্য আপোনালোকে গম পায় যে আমাৰ আলমগঞ্জ জিপিত যিটো উচ্ছেদ অভিযানৰ যোজনা চলাইছে চৰকাৰে, এইটোৰ কাৰণে আমি সংগঠনৰ বিভিন্ন সংগঠনৰ পৰা আজি এটা বৈঠক আয়োজন কৰিছোঁ। এই বৈঠকৰ জৰিয়তে আমি ক'ব খুজিছোঁ কালি এটা নিউজ চেনেলত কিবা কিবি ওলাইছে যে আমাৰ ইয়াত এই অঞ্চলটোত বিভিন্ন অবৈধ মানুহ আছে, বিভিন্ন অবৈধ মাটি আছে। এটা মুখ্যমন্ত্ৰীক আহ্বান জানাইছোঁ মানুহবিলাক যাতে হতাশ নহয়। কাৰণ আজি কিছুদিন আগতে আমাৰ যে পৰ্বতঝৰত যিটো পৰিৱেশ হ'ল তাতকৈ যাতে ইয়াত ভয়ানক পৰিৱেশ নহয়, এইখিনি মই মাননীয় মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছোঁ। আৰু ডিচি মহোদয়ক ক'ব খুজিছোঁ যে আপুনি ডিচি হয় এইটো ঠিকে আছে, কিন্তু আমি প্ৰেক্টিকেল গাৰ্জিয়ান আপুনি নহয় আমাৰ। গতিকে আপুনি আহি আমাৰ মাধ্যমত ক'ব জোৰ জবস্তি ক'ব মাটি দিব লাগিব, পাটাল এৰি দিব লাগিব, এইটোত আমি একমত নহয়। প্ৰয়োজন সাপেক্ষে আমি যি কৰিব লাগে কৰিম, তেতিয়া এইটো কিবা এটা হ'লে মানে প্ৰশাসনৰ জগৰী হ'ব। থেংক ইউ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।